হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। তো আমাদের যে সিরিজ চলছিল জিওগ্রাফি সিরিজ এমসিকিউ, আজকে সেট 6। তো প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ সিচুয়েটেড অন দ্য মাউথ অফ দ্য রিভার তাপ্তি, অর্থাৎ তাপ্তি রিভারের মাউথে কোন শহরটি অবস্থিত? এখানে অপশানে কি কি আছে? আঙ্কেলেশ্বর। আঙ্কেলেশ্বর অবস্থিত হচ্ছে আমাদের নর্মদা রিভারের তীরে, ঠিক আছে? নর্মদা যে রিভার আছে তার তীরে হচ্ছে আঙ্কেলেশ্বর। আহমেদাবাদ সিটি আমরা সবাই জানি সবরমতী রিভারের তীরে অবস্থিত। আচ্ছা, এই সুরাট যে শহরটা এটা হচ্ছে আমাদের তাপ্তি রিভারের মাউথে অবস্থিত, একদম তাপ্তি রিভারের যে মাউথ বা তাপি রিভার যাই বলো ওর মাউথেই অবস্থিত। আর তাপির যদি আমরা সোর্স দেখি তাহলে সেক্ষেত্রে দেখবো মুলতাই স্প্রিং। মুলতাই স্প্রিং যেটা হচ্ছে বেতুল ডিস্ট্রিক্ট ইন মধ্যপ্রদেশ। বেতুল ডিস্ট্রিক্ট ইন মধ্যপ্রদেশ। আচ্ছা, নর্মদা যদি সোর্স দেখি তাহলে দেখবো অমরকন্টক প্লেটু। অমরকন্টক প্লেটু যেটা হচ্ছে মৈকাল রেঞ্জ, এটাও আমাদের মধ্যপ্রদেশ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ভদোদরা যে সিটিটা ওটা হচ্ছে বিশ্বামিত্র বলে একটা রিভারের তীরে অবস্থিত, খুব রিভার বলা যায় না, ঠিক স্ট্রিমের তীরে, ওটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? কাকরাপাড়া ইরিগেশন প্রজেক্ট ইজ অন দ্য রিভার নর্মদা, গোদাবরী, তাপ্তি, মহানদী। কাকরাপাড়া ইরিগেশন প্রজেক্ট এটা অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে আমাদের তাপি রিভারের উপর, বা তাপ্তি, দুটোই সেম। বাকি এখানে যেগুলো আছে নর্মদা রিভারের উপর যদি দেখি তাহলে দেখবো সর্দার সরোবর ড্যাম, সর্দার সরোবর ড্যাম। আচ্ছা, আর কি দেখবো? ওমকারেশ্বর দেখবো। আচ্ছা, আর কি দেখবো? বাগরি ড্যাম দেখতে পারি, বাগরি ড্যাম। আচ্ছা, গোদাবরী রিভারের ওপর আমরা যদি দেখি, গোদাবরীর ওপর দেখবো পোচামপদ, পোচামপদ প্রজেক্ট। আর আছে এখানে জাইকোয়াদি, জাইকোয়াদি প্রজেক্ট, পাল্লাভারাম প্রজেক্ট। ঠিক আছে, এগুলো দেখতে পাবো। সেম ভাবে আমরা যদি দেখি মহানদী রিভারের তীরে কি কি প্রজেক্ট আছে, মহানদীর তীরে আমরা বলতে পারি আমাদের উম হীরাকুদ প্রজেক্ট, যেটা সবচেয়ে বিখ্যাত। হীরাকুদ ওড়িশা স্টেটে অবস্থিত। ঠিক আছে, এগুলো জানলেই হবে। হোয়াট টাইপ অফ রিভার ইজ দ্য ইন্দাস? কনসিকুয়েন্ট, অ্যান্টিসিডেন্ট, অবসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট। আচ্ছা, এটা জানার জন্য একটা ডায়াগ্রাম আমাদের খুব প্রয়োজন, যে এইগুলো কাকে বলছি আমরা। ঠিক আছে, এইভাবে যদি দেখি তাহলে ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখছি এটা একটা বিস্তীর্ণ ল্যান্ড বা ভূমিরূপ, যার স্লোপটা এইরকম, গ্র্যাজুয়ালি হচ্ছে এই স্লোপটা। তো ফার্স্টেই ছিল আমাদের কনসিকুয়েন্ট রিভার, তাই তো? কনসিকুয়েন্ট রিভার ছিল। কনসিকুয়েন্ট এর বাংলা হচ্ছে অনুগামী। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল দিক থেকে একটু অ্যাওয়ারনেস থাকে তাহলে মাঝখানে এই অনুগামী শব্দটা খুব ফেমাস হয়েছিল, সেটার কারণ আমি আর বলছি না। তো অনুগামী অর্থাৎ এটা কি বলছে, এই ঢাল যে আছে, ভূমিরূপ যেই ঢালে আছে সেই ঢালটাকে অনুসরণ করে যদি নদী প্রবাহিত হয় তখন তাকে কনসিকুয়েন্ট রিভার বা অনুগামী রিভার বা কনসিকুয়েন্ট স্ট্রিম, বেটার রিভারের চেয়ে কনসিকুয়েন্ট স্ট্রিমই এটাকে বলে, সেটাকে বলে কনসিকুয়েন্ট স্ট্রিম। সাবসিকুয়েন্ট স্ট্রিম কাকে বলছে? সাবসিকুয়েন্ট স্ট্রিম হচ্ছে সেম জিনিস, এই ধরো একটা কনসিকুয়েন্ট স্ট্রিম যেটা আমি এঁকেছি, এরই সেম ঢালে যদি অন্য একটা রিভার সেম একই ঢালে প্রবাহিত হয়, ধরো এরও সোর্স কাছাকাছি দিয়ে এই রিভারটা এসে মিলিত হবে, তখন তাকে আমরা বলছি সাবসিকুয়েন্ট স্ট্রিম। অবসিকুয়েন্ট স্ট্রিম কাকে বলছে? অবসিকুয়েন্সটা বোঝার জন্য আমাদের একটু ব্যাপারটা বুঝতে হবে। ধরো এটা তো একটা বিস্তীর্ণ ভূমিরূপ, এর তো বিভিন্ন ঢেউ খেলানো ভূমিরূপ থাকবে, এরকম একটা হাইল্যান্ড এখানে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এই হাইল্যান্ড যদি থাকে, তার
এই ঢালে যদি কোনো রিভার উৎপন্ন হয় তাহলে সে এইভাবে প্রবাহিত হবে, দিয়ে এরকম জায়গায় এসে মিশবে। অর্থাৎ জেনারেল স্লোপ হচ্ছে আমার এই দিকে, কিন্তু রিভারটা ফ্লো হচ্ছে ওপরের দিকে। জেনারেল সিকোয়েন্স বা নদীর যে কনসিকুয়েন্ট স্ট্রিমের যে ফ্লো, তার অপোজিটে যদি কোনো স্ট্রিম এসে মিলিত হয় তখন তাকে বলছে অবসিকুয়েন্ট স্ট্রিম। তাহলে কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট আমরা বুঝে গেলাম। আরেকটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কাকে বলছে? ধরো এইরকম একটা ভূমিরূপ আছে, ঠিক আছে, এটা একটা পাহাড় ধরতে পারো বা পর্বত ধরতে পারো। এবার কোন একটা রিভার এখানে উৎপত্তি লাভ করলো, দিয়ে সে আসবে, দিয়ে এই যে ভূমিরূপটা আছে একে যদি কাট করে, অর্থাৎ এইখানে ধরো কাট করলো, কাট করে কি করবে, কাট করে এখানে একটা জর্জের তৈরি হবে বা ভি আকৃতি শেপের গিরিখা তৈরি হবে, যাই হোক একটা কিছু হবে, দিয়ে রিভারটা এরকম কাট করে এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এইরকম করে গেল, ঠিক আছে, মানে ভূমি যেদিকে ঢাল হবে সেদিকেই যাবে। তো এই যে পূর্ববর্তী ভূমিরূপকে কাট করা, এটাকেই বলছে অ্যান্টিসিডেন্ট রিভার। এর এক্সাম্পল আমরা ধরতে পারি ইন্দাস, সাতলেজ, এগুলো খুব বেটার এক্সাম্পল। আচ্ছা, এখানে কি আছে, এখানে বলছে রিভার ইন্দাস, তাহলে এখানে আমি বুঝে গেলাম এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার। এবার একটু ইন্দাসের ফ্লোটা একটু দেখে নিই, তাহলে আরো বেটার আমাদের কনসেপ্টটা তৈরি হবে। ইন্দাসের ফ্লো যদি দেখি, তাহলে ইন্দাস রিভারটা এইরকম উৎপত্তি হয়েছে, এইরকম হচ্ছে আমাদের ইন্ডিয়া। আচ্ছা, এবার যদি আমি, এইটা হচ্ছে আমাদের কৈলাস রেঞ্জ, এখানে আছে কারাকোরাম, এখানে আছে লাদাখ, লাদাখেরই এক্সটেনশন হচ্ছে কৈলাস, আর এখানে আছে জাসকার। আর আমাদের যে রিভার ইন্দাস, ইন্দাস রিভার এইভাবে ফ্লো করেছে গিলগিট বালতিস্তান হয়ে, এইখানে একটা জর্জ হয়ে এইভাবে মাউথ হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সিতে। এবার এইখানে যে যে জর্জটা আছে, যেটাকে ইন্দাস জর্জ বলছে, এইখানে একটা পিক আছে যার নাম হচ্ছে নাঙ্গা পর্বত বা দ্য গ্রেট, সরি, হ্যাঁ নাঙ্গা পর্বত বা নেকেড মাউন্টেন বলা হয় এটাকে। তো সেইখানে একটা জর্জ সৃষ্টি করেছে, যেটা আমি বলছিলাম একটা কাটিং করবে। তো এই ইন্দাস রিভারটা এখানে কাট করেছে, কাট করে আবার টার্ন নিয়ে একটা হেয়ার বিন ব্যান্ড নিয়ে আমাদের পাকিস্তানে প্রবেশ করেছে এবং পাকিস্তান থেকে আবার অ্যারাবিয়ান সিতে গিয়ে পড়েছে, তার জন্য এটাকে অ্যান্টিসিডেন্ট রিভার বলছে। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। রাম্মাম হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন ইজ লোকেটেড ইন, রাম্মাম হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন, এটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটা কোশ্চেন, এটা আমাদের দার্জিলিং এ অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, রিভার বিয়াস ফ্লোজ থ্রু দ্য স্টেট অফ, আচ্ছা বিয়াস রিভার, বিয়াস হচ্ছে আমাদের ইন্দাসের একটা ট্রিবিউটারি, আরো বেটার বললে আমরা বলবো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, যে মেন লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে। এখন তো ইন্দাস খুব চর্চায়ও আছে যেহেতু ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড হয়েছে। আচ্ছা, বিয়াস রিভারের সোর্স যদি আমি দেখি, এস দিয়ে যদি ডিনোট করি, তাহলে আমরা দেখবো বিয়াস কুন্ড, বিয়াস কুন্ড নেয়ার রোতাং পাস, রোহতাং পাস, কুলু হিল, হিমাচল প্রদেশে এর সোর্স। তাহলে হিমাচল প্রদেশ এখানে অপশনে আছে, এটাতে হিমাচল প্রদেশ নেই, এটাতেও হিমাচল প্রদেশ নেই, এটাতেও হিমাচল প্রদেশ নেই, তাহলে উত্তর আমরা অ্যাটলিস্ট পেয়ে গেছি। আচ্ছা, বিয়াসের মাউথ কোথায়? না, মাউথ যদি আমরা দেখি, যে আমরা জানি বিয়াস একমাত্র রিভার যেটা পুরোপুরি ইন্ডিয়াতে ফ্লো করেছে, এবং পাঞ্জাবের হারিকে বলে একটা জায়গা আছে, হারিকে ব্যারেজ আছে যেখানে, যেখান থেকে আমাদের ইন্দিরা গান্ধী ক্যানেল শুরু হয়েছে, সেই হারিকের কাছে আমাদের কার কাছে কোথায় এসে মিশেছে, সাতলেজ রিভার এসে মিশেছে বা শতদ্রু নদীতে। তাহলে পাঞ্জাব দেখলাম আর হিমাচল প্রদেশ দেখলাম, তাহলে এটাই আমার অ্যান্সার, কনফার্ম হয়ে গেলাম। ওকে, চলো নেক্সট। সুবর্ণশিরি ইজ এ ট্রিবিউটারি অফ দা, সুবর্ণশিরি কার ট্রিবিউটারি? আচ্ছা, নিচ থেকে যদি আমি দেখি ঘরঘরা, ঘরঘরা ইটসেলফ ইজ এ ট্রিবিউটারি অফ গঙ্গা রিভার। আর ঘরঘরার যদি ট্রিবিউটারি দেখি তাহলে আমরা দেখবো সারদা, সারায়ু, আর হচ্ছে আমাদের রাপ্তি, ঠিক আছে। আচ্ছা, গঙ্গা রিভারের যদি আমি ট্রিবিউটারি দেখি, তাহলে
দেখবো ঘরঘরা তো বললাম, রামগঙ্গা, গন্ডক, গোমতী, বুড়িগন্ডক, কোশি। আচ্ছা, আর হচ্ছে আমাদের আহ যমুনা, সোন, ময়ূরাক্ষী, অনেক ট্রিবিউটারি আছে এর, ঠিক আছে। আচ্ছা, এই যে কোশি অব্দি আমি বললাম, আরো বেটার এক্সপ্লেনেশন যদি হয়, রামগঙ্গা, ঘরঘরা, গন্ডক, গোমতী, কোশি, এই যে রিভার গুলো আমি বললাম, এইগুলো হচ্ছে গঙ্গার রাইট ব্যাংক ট্রিবিউটারি, ঠিক আছে। আর এই যে রিভার গুলো আমি বললাম, যমুনা, সোন, ময়ূরাক্ষী, এখানে আরো আছে, অজয়, দামোদর অ্যাড করতে পারো। তো এইগুলো হচ্ছে গঙ্গার লেফট ব্যাংক ট্রিবিউটারি, এবং লার্জেস্ট ট্রিবিউটারি যদি বলা হয় তাহলে সেটা যমুনা। ওকে। আচ্ছা, এরপর আছে গোদাবরী রিভার। গোদাবরীর যদি ট্রিবিউটারি দেখি, তাহলে দেখবো পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, WAIN হবে, হ্যাঁ, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, প্রাণহিতা, মঞ্জিরা, ইন্দ্রাবতী, ঠিক আছে। এরও প্রচুর ট্রিবিউটারি আছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে এই ওয়েনগঙ্গা এবং ওয়ার্ধা, এই দুটো মিলে আমাদের যে স্ট্রিমটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রাণহিতা। মানে আমরা ছোটবেলায় দেখেছি WWE, এখন দেখলাম WW এর পরে এখানে P, মানে পেনগঙ্গা এবং ওয়ার্ধা, এই যে WW এই দুটো মিলিত হয়ে কি হচ্ছে, পেন প্রাণহিতা তৈরি হচ্ছে, ঠিক আছে, পেনগঙ্গা নয় কিন্তু। আর গোদাবরীর যদি ট্রিবিউটারি আমি দেখি, তাহলে, সরি, গোদাবরী বলছি, ব্রহ্মপুত্রের যদি ট্রিবিউটারি দেখি, তাহলে দেখবো সুবর্ণশিরি, মানস, কামেং, বারা নদী, ঠিক আছে, তিস্তা, তোরসা, এরকম আরো অনেক আছে, ধানসিঁড়ি, দিহাং, দিবাং, অনেক আছে। তাহলে সুবর্ণশিরি আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের ট্রিবিউটারি। ক্লিয়ার? আচ্ছা, হুইচ ইজ দ্য লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া? এদের মধ্যে লার্জেস্ট লেক কোনটা? এদের মধ্যে যদি লার্জেস্ট হয়, লোকটাক। লোকটাক হচ্ছে আমাদের মণিপুরে অবস্থিত, আমরা জানি। আচ্ছা, উলার হচ্ছে আমাদের লার্জেস্ট লেক, এটা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেকও। আচ্ছা, উলার হচ্ছে আমাদের জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত, এবং এটা ঝিলাম নদী হচ্ছে ফেড বাই হচ্ছে ঝিলাম রিভার, মানে ঝিলামের জল এটাতে গিয়ে পড়ে। আচ্ছা, ভেমনাথ কয়াল হচ্ছে আমাদের কেরালাতে অবস্থিত। আর চিল্কা একটা লেগুন, যেটা হচ্ছে আমাদের ওড়িশা স্টেটে অবস্থিত, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাই। চিল্কা লেগুনের পাশেই আমাদের আরেকটা ইনফরমেশন জেনে রাখতে পারো, যেটা সুবর্ণ রেখা বলে যে রিভারটা, যেটা হচ্ছে মেনলি আমাদের ওড়িশা স্টেটে প্রবাহিত। সোর্স যদিও ঝাড়খণ্ড, হুড্রু জলপ্রপাত আছে যার উপর, সেটা হচ্ছে এই চিল্কা লেগুনের কাছে হচ্ছে তার মাউথ, ঠিক আছে। বা আরো স্পেসিফিক বলে পারাদ্বীপ যে পোর্ট আছে, ওখানে ফলস পয়েন্ট বলে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে সুবর্ণরেখার মাউথ, ঠিক আছে। হোয়ার ইজ দ্য সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন লোকেটেড? আচ্ছা, এটা হবে খাদাকশওয়ালাসলা, যেটা হচ্ছে আমাদের পুনেতে অবস্থিত, ঠিক আছে। পুনে বলে একটা জায়গা আছে, হয়তো উচ্চারণটা আমি ঠিকঠাক করতে পারলাম না, এটা দেখে নিও একবার, ঠিক আছে। খাদাগওয়াসালা বলে একটা জায়গা পুনেতে, যেটা হচ্ছে সেন্ট্রাল ওয়াটার পাওয়ার স্টেশন। অ্যাকচুয়ালি পুনেই হচ্ছে বেশিরভাগ অপশনে থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। ঝিলাম হ্যাজ ইটস সোর্স ফ্রম, ঝিলামের সোর্স কোথায়? আচ্ছা, ঝিলামের সোর্স আমরা যদি দেখি, তাহলে মাউন্ট কৈলাস নয়, মাউন্ট কৈলাসের তিনটে রিভারের সোর্স আছে আমরা জানি, ইন্দাস, সুতলেজ, আর হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। এগুলো সোর্স আমি ডিটেলসে আর বলছি না। রোতাং পাস থেকে আমাদের উৎপন্ন হয়েছে দুটো রিভার, একটা হচ্ছে রোতাং পাস আর কুলু হিল একসঙ্গে পড়বে, রোতাং পাস কুলু হিলেই
তো এখান থেকে উৎপন্ন হয়েছে আমাদের আর থেকে হচ্ছে রবি, আর হচ্ছে বিয়াস। আর ভেরিনাগ, ভেরিনাগ হচ্ছে অ্যাকচুয়ালি ঝিলামের সোর্স। ভেরিনাগ স্প্রিং এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত, এখান থেকে ঝিলাম রিভার উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? হুইচ রিভার ফর্মস দ্য ফেমাস গেরোসাপ্পা ফলস? গেরোসাপ্পা হচ্ছে আরেক নাম যার, সেটা হচ্ছে যোগ ফলস, যেটা আমাদের সারাবতী রিভারের উপর অবস্থিত। আচ্ছা, নর্মদা রিভারের উপর যদি দেখি তাহলে দেখবো হচ্ছে আমাদের ধোঁয়াধার জলপ্রপাত। এক মিনিট, ধোঁয়াধার, আচ্ছা এটা অবস্থিত আমাদের। আর হচ্ছে কপিলধারা ফলস, এটা হচ্ছে আমাদের নর্মদা রিভারের উপর অবস্থিত। পেনটা একটু কিছু কারণে ডিস্টার্ব করছে, কি কারণ জানি না, যাই হোক দেখা যাক। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট ট্রু? Gharghara's water is utilized in the Indira Gandhi Canal. Narmada raised from Amarkantak region. Nizam Sagar is situated on the Manjira River. Penganga is a tributary of Godavari. আচ্ছা, পেনগঙ্গা ইজ এ ট্রিবিউটারি অফ গোদাবরী, এটা আমরা দেখেছি প্রিভিয়াস কোশ্চেনে, এটা তাহলে ঠিক আছে। নিজাম সাগর ড্যাম যেটা, এটা গোদাবরীর যে ট্রিবিউটারি মঞ্জিরা, রাইট ব্যাংক ট্রিবিউটারি, এইটা আমি তখন বলিনি। মঞ্জিরা হচ্ছে গোদাবরীর ওয়ান অ্যান্ড অনলি ফেমাস রাইট ব্যাংক ট্রিবিউটারি। ঠিক আছে, এটা প্রচুর বার পরীক্ষা এসছে, তার জন্য এটা বলে দিলাম, এটা পিএসসির খুব ফেভারিট কোশ্চেন। নিজাম সাগর ড্যাম হচ্ছে এই মঞ্জিরা রিভারের উপর অবস্থিত। নর্মদা রিভার রেইজড ইন অমরকন্টক প্লেটু, এটা অনেকবার বলেছি, তাহলে এটাও ঠিক, তাহলে তিনটে ঠিক হয়ে গেল। ঘগ্ঘরস ওয়াটার ইজ নট ইউটিলাইজড ইন দ্য ইন্দিরা গান্ধী ক্যানাল। আচ্ছা, এটা আমি তখন ঘরঘরা বলেছিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘরঘরা নয়, ঘরঘরা হচ্ছে ট্রিবিউটারি অফ গঙ্গা। আর এই ঘগ্ঘর, ঘগ্ঘর হচ্ছে আমাদের একটা ইনল্যান্ড রিভারের মধ্যে পড়ে, যেটার সোর্স আমি যদি দেখি, আমি লিখে দিই একবার তাহলে সুবিধা হবে। এটা সোর্স হচ্ছে লোয়ার হিমালয়, হিমালয়। আর মাউথ যদি আমি দেখি তাহলে হচ্ছে রাজস্থান প্লেন, অর্থাৎ রাজস্থানের যে মরু অঞ্চল আছে সেখানে গিয়ে এর শেষ হয়ে গেছে, মারা গেছে। ঠিক আছে, রাজস্থান অ্যারিড এরিয়া বলে লিখে রাখি। ঠিক আছে, তো এটা নিজেরই জল নেই, ইন্দিরা গান্ধী ক্যানালে কি করে জল দেবে? ইন্দিরা গান্ধী ক্যানাল অ্যাকচুয়ালি হারিকে ব্যারেজ বলে একটা ব্যারেজ আছে সাতলেজ রিভারের উপর, সেই সাতলেজ রিভার থেকে হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানাল, মানে সাতলেজ রিভারের জল ইন্দিরা গান্ধী ক্যানাল দিয়ে আসে। আরো স্পেসিফিক বলে সাতলেজ প্লাস বিয়াস, এই সাতলেজ আর বিয়াস, বিয়াস হচ্ছে সাতলেজে মিলিত হয়েছে, সেখানে হচ্ছে হারিকে বলে একটা জায়গা পাঞ্জাবে, এই হারিকেতেই আছে হচ্ছে হারিকে ব্যারেজ, এবং এই হারিকে ব্যারেজ থেকে ইন্দিরা গান্ধী ক্যানাল রাজস্থানে জল দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ঠিক আছে, রাজস্থান পাঞ্জাব ওই এরিয়াটা। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। লোকটাক লেক ইজ লোকেটেড ইন? আচ্ছা, লোকটাক লেক কোথায় অবস্থিত? লোকটাক লেক আমাদের আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর। আমরা জানি লোকটাক লেক মণিপুরে অবস্থিত। ঠিক আছে, বাকি আসাম, অরুণাচল প্রদেশে তেমন ফেমাস কোনো লেক মনে রাখার মতো নেই। নেক্সট কোশ্চেন যাচ্ছি। দ্য ইন্দাস অরিজিনেটস ফ্রম দ্য গ্লেশিয়ার্স অফ রেঞ্জ। ইন্দাস কোন গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়েছে? আচ্ছা, ইন্দাস উৎপন্ন হয়েছে আমাদের সিংকি খাম্বান গ্লেশিয়ার থেকে। আচ্ছা, আর সেটা হচ্ছে কোথায়? রাকোস্তাল কৈলাস রেঞ্জের ওখানে। জাস্কার এবং লাদাখের মধ্য দিয়ে হচ্ছে ভারতে প্রবাহিত হয়েছে, পীর পাঞ্জাল তারও উপরে। এটুকু ক্লিয়ার, একদিন ম্যাপে দেখিয়ে দিয়েছি, আরেকবার না হলে দেখিয়ে দিচ্ছি। দেখো ম্যাপে এটা বহুতবার আমি দেখিয়েছি আগেও, তবু আরেকবার তোমাদের সুবিধার জন্য। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এইখানে হচ্ছে আমাদের কারাকোরাম, এইখানে লাদাখ, এইখানে জাস্কার, আর এইটা হচ্ছে পীর পাঞ্জাব। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কৈলাস রেঞ্জ। আর ইন্দাস রিভার উৎপন্ন হয়েছে হচ্ছে এইখান থেকে, সিংকি খাম্বান গ্লেসিয়ার দিয়ে লাদাখ এবং জাস্কারের মধ্য দিয়ে গিয়ে গিলগিট বালতিস্তান হয়ে এখানে একটা ব্যান্ড হয়েছে, দিয়ে পাকিস্তানের মধ্য দিয়ে গিয়ে আরাবিয়ান সিতে গিয়ে পড়েছে।
ঠিক আছে, ফ্লো দেখে নিলাম আমরা। ম্যাপ সবসময় রাখা আমাদের জন্য ভালো। আচ্ছা, ড্যাশ ইজ দ্য লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া। পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট ফ্লোয়িং রিভার আছে। পেনিনসুলার ইন্ডিয়া যদি আমি করি তাহলে এই রকম হচ্ছে আমাদের পেনিনসুলার ইন্ডিয়া। আচ্ছা, এবার বলছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার মানে এই দিকে প্রবাহিত হবে। তাহলে ওয়েস্ট ফ্লোয়িং রিভার যদি দেখি আমি, মেন রিভার হচ্ছে দুটো আমাদের। একটা হচ্ছে এইদিকে প্রবাহিত হয়েছে নর্মদা, আর এইদিকে প্রবাহিত হয়েছে তাপ্তি বা তাপি। সবরমতী হচ্ছে এইখান দিয়ে এসে আমাদের গালফ অফ খাম্বাতে পড়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এখানে কি বলেছে, লার্জেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার। আচ্ছা, নর্মদার যদি লেন দেখি সেটা হচ্ছে 13-12, অর্থাৎ 1312 কিলোমিটার। সবরমতী খুবই ছোট রিভার। সবরমতীর লেন যদি আমি দেখি 371 কিলোমিটার। আর তাপির যদি লেন দেখি এটা হচ্ছে 730 কিলোমিটার, যাকে হ্যান্ডমেড অফ নর্মদা অনেক সময় বলা হয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের নর্মদা। According to the Indus Water Treaty, India got the exclusive right to use the water of three rivers, and among them one is আচ্ছা, ইন্দাস ওয়াটার ট্রিটি আমি খুব ভালোভাবে একটা ভিডিও বানিয়েছি, ওটা দেখতে পারো। ওটার লিংক আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। আচ্ছা, আর হচ্ছে এমনি যদি ইন্দাস ওয়াটার ট্রিটি আমি দেখি তাহলে এটা 19th সেপ্টেম্বর 1960-তে সাইন হয়েছে। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। ইন্ডিয়ার তরফ থেকে ছিল প্রাইম মিনিস্টার তখনকার জেল নেহেরু, আর পাকিস্তানের তরফ থেকে ছিল তখনকার প্রেসিডেন্ট আইয়ুব খান। ওকে, আর এদের মধ্যস্থতা কে করেছে? এদের মধ্যস্থতা করেছে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, এবং এখানে যে রিভার গুলোর কথা বলা হয়েছে, পাকিস্তান আনরেস্ট্রিক্টেড ইউজ করবে কার কার? পাকিস্তান আনরেস্ট্রিক্টেড ইউজ করবে হচ্ছে আমাদের ইন্দাস, ঝিলাম এবং চেনাবের। আর আমাদের ইন্ডিয়া ইউজ করবে হচ্ছে রাবি, বিয়াস এবং সাতলেজের। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, ইন্ডিয়া গট দ্য এক্সক্লুসিভ রাইট টু ইউজ দ্য ওয়াটার অফ থ্রি রিভার্স অ্যান্ড অ্যামাং দেম ওয়ান ইজ। আচ্ছা, এর মধ্যে কোনটা? এর মধ্যে আমি দেখলাম রাবি হচ্ছে একমাত্র আমাদের ইন্ডিয়ার ইউজে আছে, ঝিলাম, চেনাব এবং ইন্দাস এটা হচ্ছে পাকিস্তানের ইউজে আছে। আচ্ছা, যদিও রিসেন্ট মানে এখন বর্তমান সিচুয়েশনে এটাকে হচ্ছে কি করা হয়েছে, আমাদের সাসপেন্ড করা হয়েছে ইন্দাস ওয়াটার ট্রিটিকে। এই পেহেলগাম অ্যাটাকের হচ্ছে কন্ডেম হিসেবে বা ক্রিটিসাইজ হিসেবে, যেটা 22 এপ্রিল, গত 22 এপ্রিল হয়েছে, তোমরা সবাই জানো। যার জবাবও দিয়েছে অপারেশন সিন্দুর, সেটাও একটা ভিডিও বানিয়েছি, সেটাও আমি ডেসক্রিপশন লিংক দিয়ে রাখবো, দেখতে পারো। ঠিক আছে, এবং এই দুটো ভিডিও শুধু কারেন্ট নয়, তার সঙ্গে স্ট্যাটিকটাও পুরো কভার করা আছে, মানে যে কোনো কোশ্চেন তুমি অ্যাটেম্প করতে পারবে, খুব সুন্দর স্ট্যাটিক করা আছে, দেখতে পারো। ঠিক আছে, চিল্কা ইজ অ্যান এক্সাম্পল অফ লেক। চিল্কা কিসের এক্সাম্পল? আচ্ছা, চিল্কা হচ্ছে একটা লেগুনের এক্সাম্পল। ঠিক আছে, মেনলি ব্র্যাকিস ওয়াটার লেক বলে এটাকে। আচ্ছা, এবার দেখি আমি ক্রেটার লেক। ক্রেটার লেক আমরা যদি দেখি তাহলে লোনার লেক ইজ এ এক্সাম্পল অফ ক্রেটার লেক। গ্লেসিয়ার লেক আমরা যদি দেখি নৈনিতাল, ভীমতাল, এগুলো হচ্ছে আমাদের গ্লেসিয়ার লেকের এক্সাম্পল। আর অ্যাওলিয়ান লেক আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো হচ্ছে সম্বর। সম্বর ইজ এ এক্সাম্পল অফ অ্যাওলিয়ান লেক। ওকে, চলো যাচ্ছি নেক্সট কোশ্চেন। শিবসমুদ্রম ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন রিভার। শিবসমুদ্রম ড্যাম আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে কাবেরী রিভারের উপর কনস্ট্রাক্ট করা হয়েছে, যেখানে আমাদের শিবসমুদ্রম ফলসও আছে। বাকি নর্মদার উপর যদি দেখি, সর্দার সরোবর ড্যাম দেখবো। সর্দার সরোবর ড্যাম, এটা আগেও মনে হয় বলেছি আমি। বাগড়ি ড্যাম, ওমকারেশ্বর ড্যাম। ঠিক আছে, এগুলো আমরা দেখবো নর্মদা রিভারের উপর। আচ্ছা, আর মহানদী রিভারের ওপর আমরা দেখবো হীরাকুন্দ ড্যাম, আগেও বলেছি। কৃষ্ণা রিভারটা আগে বলা হয়নি, কৃষ্ণা রিভারের ওপর হবে আলমাট্টি ড্যাম।
আচ্ছা, নিজাম সাগর ড্যাম, সরি, নাগার্জুন সাগর ড্যাম। নিজাম সাগর ড্যাম হচ্ছে আমাদের মঞ্জিরা রিভারের উপর, ঠিক আছে, ওটা আমি ভুলে বলে দিয়েছিলাম। আচ্ছা, এটুকুই। আলমাট্টি, নাগার্জুন সাগর, আর হচ্ছে আমাদের এগুলোই আপাতত মনে পড়ছে, ঠিক আছে। ড্যাশ ইজ দ্য সোর্স অফ রিভার চম্বল, অর্থাৎ চম্বল রিভারের সোর্স কোনটা সেটা এখানে জিজ্ঞেস করেছে, এটা অত ইম্পর্টেন্ট না। বিন্ধিয়া রেঞ্জ ইজ দ্য সোর্স অফ চম্বল রিভার, চম্বল রিভারের সোর্স হচ্ছে আমাদের বিন্ধিয়া রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, উকাই ড্যাম ইজ অন উকাই রিভার হুইচ ইজ এ ট্রিবিউটারি অফ, অর্থাৎ উকাই কার ট্রিবিউটারি? উকাই অ্যাকচুয়ালি ট্রিবিউটারি অফ আমাদের আহ, তাপি রিভার, ঠিক আছে। উকাই হচ্ছে আমাদের তাপি রিভারের ট্রিবিউটারি। আচ্ছা, বাকিগুলো একবার দেখে নিই। নর্মদা, নর্মদার ট্রিবিউটারির মধ্যে আছে হিরান, এবং ফেমাস যেটা সবচেয়ে বেশি পিএসসির প্রিয় সেটা হচ্ছে তাওয়া, এটা প্রচুরবার পরীক্ষা এসছে। আর দেখতে পারো কোলার বলে একটা নদী আছে। আচ্ছা, মহানদী, মহানদীর যদি ট্রিবিউটারি দেখি, প্রচুর ট্রিবিউটারি আমরা দেখবো, ইভ, মন্দ, শেওনাথ, হাসদেও। আচ্ছা, আর আছে আমাদের জোক ওংটেল, জোক ওং টেল। আচ্ছা, এই যে কালারটা আমি চেঞ্জ করলাম, এটার কারণ হচ্ছে এই জোক ওং টেল এটা হচ্ছে আমাদের রাইট ব্যাংক ট্রিবিউটারি, আর ইব, মন্দ, সেওনাও, হেসনাদ এগুলো হচ্ছে আমাদের লেফট ব্যাংক ট্রিবিউটারি, এবং এদের মধ্যে লার্জেস্ট হচ্ছে আমাদের সেওনাথ। ওকে। আর গঙ্গার ট্রিবিউটারি আমি আগেও বলেছি, রামগঙ্গা, ঘরঘরা, গোমতী, গন্ডক, বুড়িগন্ডক, কোশি, যমুনা, সোন, অজয়, ময়ূরাক্ষী, দামোদর, ঠিক আছে। আর লিখছি না আমি। তিলাইয়া ড্যাম ইজ অন রিভার, তিলাইয়া ড্যাম কোন রিভারের উপর, তাই তো? বরাকর, দামোদর, কোনার। আচ্ছা, বরাকর আর কোনার এই দুটোই আমাদের দামোদর রিভারের উপর অবস্থিত, এবং দামোদর রিভারের উপর যে মেন প্রজেক্ট, সেই ডিভিসি প্রজেক্ট যেটা 1948 সালে যেটা টেনেন্সি ভ্যালি অথরিটির কোঅপারেশনে করা হয় ইউএস এর, সেইটার পার্ট হচ্ছে এই তিলাইয়া ড্যাম, ঠিক আছে। তো এটা বরাকর রিভারের উপর অবস্থিত, অ্যান্সারটা আগেই বলে দিচ্ছি, তারপরে আমি এক্সপ্লেনেশন যাচ্ছি। বরাকর রিভারের উপর দুটো ড্যাম আছে, একটা হচ্ছে মাইথন ড্যাম, আর হচ্ছে তিলাইয়া ড্যাম, ফেমাস। দামোদর রিভারের উপর চারটে ড্যাম ফেমাস আছে, একটা হচ্ছে আইয়ার ড্যাম, পাঁচেত ড্যাম, তেনুঘাট ড্যাম। ওকে। আচ্ছা, কোনারের ওপর যদি ড্যাম দেখি তাহলে দেখবো আমাদের কোনার ড্যাম। ওকে, এইগুলোই আপাতত ফেমাস। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। যদি কিছু প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানিও, আর যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।